فقد قال الله تعالى وتبارك في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم توحيد की अमानत सीनों में है हमारा आसान ही मिटाया नामो निशान हमारा बलग मौला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মৃত্যুকে বরণ করে গন্ত যারা জীবনের জয়গা দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিত দান অর্ধ পৃথিবী করিত শাসন দাবি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান কোথায় গেল সে সোনার মানুষ কোথায় সে মুসলমান কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু
عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে স্নেহ করে আল্লাহর ঘর মসজিদে জুমআর 2 রাকাত ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার জন্য বসার জন্য এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সকলে একবার অন্তর থেকে অন্তরস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই মহান নেতার প্রতি যার উসিলায় এত সুন্দর একটি দুনিয়া আমি আপনি উপহার স্বরূপ পেয়েছি আমার নবীকে যদি সৃষ্টি না করা হতো এই দুনিয়ার ভিতরে সামান্যতম একটি মাখলুক পিপিলিকা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না এত সুন্দর একটি দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন যার ভিতরে পাহাড় পর্বত গাছ গাছালি নদী নালা সমস্ত কিছু এনিথিং যা লাগে যতটুকু লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও বেশি দান করেছেন জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক তো ওই রাসূলের শানে সকলে একবার দরুদ পড়ি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন কিন্তু সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আর সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন এটা আমাদের কাছে সবথেকে বড় নিয়ামত কি ঠিক না বেঠিক ঠিক যে নিয়ামতের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে অন্যান্য নবীর উম্মতেরা আফসোস করবে হায় হায় করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ কেন তুমি আমাদেরকে শেষ জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলা যদিও তাদের হায়াত আমাদের হায়াত থেকে অনেক ঊর্ধ্বে ছিল আমাদের হায়াত থেকে তাদের হায়াত অনেক দীর্ঘায়িত ছিল আমাদের সময় তো খুবই ছোট সংক্ষিপ্ত একটা জীবন আমাদের কি বলেন ঠিক না বেঠিক সর্বোচ্চ 100 বছর আস্তে আস্তে আরো কমতেছে 80 বছর 70 বছর 60 বছর 40 বছর বয়স হওয়ার আগেই আমার আপনার হাতে লাঠি চলে আসে ঠিক না বেঠিক আর আগের জামানার প্রত্যেকটা মানুষের দিকে তাকাইলে দেখা যায় করে বাজার 200 বছর 300 বছর পর্যন্ত সশরীরে হাঁটা চলাফেরা করত তার লাঠি লাগতো না চোখের মধ্যে পাওয়ারি চশমা লাগতো না ঠিক না বেঠিক কিন্তু আমাদের 20 বছর 30 বছর 40 বছর হওয়ার সাথে সাথে আমাদের চশমা লাগে এক একজনের চশমার ভিতরে 1400 পর্যন্ত পাওয়ার গ্লাস লাগানো থাকে কেন কারণ এই সমস্ত কিছু আমাদের কুকর্মের ফল ঠিক না বেঠিক যতটুকু ফসল আবাদ করতেছি অতটুকু পাইছি কিন্তু আমাদের হায়াত অন্যান্য জামানার নবীদের উম্মতের থেকেও অনেক ছোট অনেক কম এই জন্য আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দুই খানা হাত তুলে একটা দোয়া করে দিয়ে গেছেন বাজার নবীকে তো আমরা চিনি নাই কেমন নবীর উম্মত আমরা কেমন নবীর উম্মত বানাইয়া আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে পাঠাইছেন ওই নবীকে এখনো পর্যন্ত আমি তুমি চিনতে পারি নাই মুসলমান যদি ওই নবীকে যদি চিনতাম
পাবন্দী হয়ে যেতাম, ঠিক না বেশি? আজকে যদি আমার নবীকে আমি তুমি চিনতাম, ওই নবীর কোন সুন্নাত আবার তোমার মাঝখান থেকে তরক হইত না। কেমন নবীর উম্মত বানাইয়া আমাকে তোমাকে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। আমার নবীর চেহারার দিকে যদি একবার কোন সাহাবী তাকায়, সাহাবা বলে, ও মুসলমান শুনে রাখো, আমার দয়াল নবীর চেহারা এত আলোকিত ছিল, এত নূরময় ছিল, আমার রাসূলের চেহারার দিকে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি তাকায়, 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন কোন রাস্তা দিয়ে হাঁটে, মুসলমান ওই রৌদ্রের বেগের মধ্য দিয়ে যখন রাসূলের মাথার উপরে রৌদ্রের তাপ পড়তো, মেঘ সহ্য করতে পারতো না, আমার রাসূলের মাথার উপরে মেঘের খণ্ড এসে আমার রাসূলকে শীতল ছায়া দান করতো। আমার রাসূল যখন কোন গাছের নিচে বসে বিশ্রাম নিত, তখন বড় বড় অজগর সাপ এসে আমার রাসূলকে বাতাস করত। যখন কোন বনের মাঝখান দিয়ে আমার রাসূল যাইতো, বনের হিংস্র প্রাণী সিংহ আমার রাসূলকে সালাম জানাইতো, বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রাসূল, আপনার যদি কষ্ট হয়, আমি সিংহের শরীর আপনার জন্য ওয়াকফ করে দিয়েছি, আমি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি ওয়াকফ করে দিয়েছি। আপনার যদি হাঁটতে কষ্ট হয়, ও আল্লাহর নবী, আপনি আমার পিঠে সওয়ার করে যেতে পারেন। ও মুসলমান ইমানদার, আমার রাসূলকে এখনো তোমরা চিনো নাই। যদি আমার রাসূলকে তোমরা চিনতা, গলার মধ্যে ছুরি এসে যাবে, কিন্তু দাঁড়ের মধ্যে খুর লাগাইতা না, ঠিক না বেঠি? যদি আমার রাসূলকে যদি তোমরা চিনতা, আমার রাসূলের একটা সুন্নাত ছাড়ার আগে 10 বার চিন্তা করতাম। আমার রাসূলকে যদি তোমরা চিনতা, তাহলে ওই দুনিয়ার লোভে না পইরা আমার রাসূলের মহব্বতের ইশকের আগুন জ্বালাইয়া তোমরা মসজিদের ভিতরে পড়ে থাকতা। ও দুনিয়ার মুসলমানের দল, আমার রাসূল আমার তোমার জন্য কি না করেছে। উহুদের ময়দানে আমার তোমার রাসূল দান্দার মুবারক শহীদ করেছে। তায়েফের ময়দানে আমার তোমার রাসূলের মাথা থেকে রক্ত ঝরেছে। এমন ভাবে রক্ত ঝরেছে না মুসলমান, পায়ের জুতার সাথে আমার রাসূলের পা খাড়া রক্তে আটকা যেত। তারপরে ওই পাহাড়গুলো এসে আমার রাসূলকে, আমার রাসূলের কাছে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন আসিয়া অনুমতি চায়, ও রাসূল, একটা বার অনুমতি দেন। এই যে বড় বড় পাহাড়গুলো দেখতেছে, ওই কাফেররা পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে অবস্থান করতেছে। কেমন দয়ার নবী মুসলমান, একটু লক্ষ্য করিয়া দেন। আমার রাসূলের কাছে যখন জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই পাহাড়ের মাঝখানে কাফের দলেরা অবস্থান করতেছে, যারা আপনার মাথার রক্ত ঝরাইছে, যারা আপনার মাথার মধ্যে পাথর মারছে। ও নবী, আপনি শুধু একবার অনুমতি দেন, দুই পাহাড় এবং জুড়ে চাপ মারবে, তাদের শরীরের কোনো আকৃতি থাকবে না, তাদেরকে একদম মাটির সাথে মিশাইয়া দেওয়া হবে। আমার তোমার নবী বলে, ও জিবরাইল, ওরা তো বহুত বুঝেন, আমি রাসূলকে চিনি নাই,
যদি আমি রাসূলকে চিনতো, যদি ওরা জানতো ইনি আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় হাবিব, শেষ জামানার নবী, যদি এটা যদি ওরা জানতো, আমি রাসূলের শরীরে ওরা আঘাত করতো না। ওরে জিবরাইল, তুমি ওদেরকে মাটির সাথে মিশাইয়া দিতে চাও, আমি রাসূলের কলিজার মধ্যে তো আঘাত লাগে, আমার মাথায় পাথর মেরে ওরা যতটুকু আঘাত আমাকে না দিয়েছে, ওদের শরীরে যদি একটু আঘাত লাগে, ঈশ্বরে একটা শব্দ যদি দেয়, আমি রাসূলের মনে হয় কলিজাটা ফাটিয়া চলছি হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানের দল, আমার তোমার নবী, শেষ জামানার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ও রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতদের তো হায়াত ছোট, হায়াত কম, অন্যান্য নবীদের উম্মতদের হায়াত ছিল বেশি, তারা আমল করছে বেশি, তাদের হায়াত ছিল বেশি, তাদের হায়াত ছিল দীর্ঘায়ু। আবার উম্মতের তো হায়াত ছোট। ও রব্বুল আলামিন, তাদের সমপরিমাণ আমার উম্মতেরা আমল করতে পারবে না। আল্লাহ গো, তোমার কাছে দুইটা আরজি জানাই। কয়টা আরজি ভাই? আমার আল্লাহ রাসূল দুইটা আরজি জানাইছে। ও রব্বুল আলামিন, অন্যান্য নবীর উম্মতেরা যখন কোনো গুনাহের কাজ করত, তখন সাথে সাথে তুমি উপর থেকে গজব নাযিল করতা। আল্লাহ তোমার কাছে জানাই, আমার উম্মতের মাওলার সাথে সাথে কোনো গজব দিও না। ও মুসলমান বান্দা, এই জন্য আজকে তুমি ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে জিনার কাজে লিপ্ত হওয়ার পরে তোমার উপরে গজব আসে না। মানুষের হাত মেরে খাওয়ার পরেও তোমার উপরে গজব আসে না। আল্লাহর ঘর মসজিদের সাথে বেঈমানি করেও তোমার উপর গজব আসে না। আল্লাহর ঘর মসজিদের টাকা মেরে খাওয়ার পরেও তোমার উপর গজব আসে না। কারণ আমার আল্লাহর রাসূল আগে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছে, আল্লাহ গো, আমার উম্মতেরা ওরা না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে গো আল্লাহ। কাজে আল্লাহ তুমি সাথে সাথে আমার বান্দার উপরে গজব দিও না। ওই কবরে কিয়ামতের দিন একসাথে তুমি হিসাব নিও। আল্লাহ রাসূল আমাদের জন্য কতটুকু করে দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদের জন্য কতটুকু করে গিয়েছে, একটাবার চিন্তা করে দেখি যে আল্লাহ রাসূল যতটুকু আমার আপনার জন্য করে গিয়েছে, অতটুকু কি আমি আপনি আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে পারতেছি? আর একটু জোরে বলেন না। তো যে আল্লাহ রাসূল আমাকে আপনাকে এতটুকু দিয়ে গিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানেও আমার আল্লাহর রাসূল আমার আপনার জন্য, আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য পাগল করা হয়ে যাবে। ওই আল্লাহর রাসূলের জন্য আমার আপনার কিছু করতে হবে কি না? হবে। আরো জোরে বলেন, হবে কি না? বেজার হয়ে যান না। আল হাক্কু মুররু, হক কথা তিক্ত বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? হয়তো কিছু কিছু মানুষের লেগে গেছে, হুজুর এটা কি বললো, মানুষের হক মেরে খাওয়া, মসজিদের টাকা মেরে খাওয়া, গুনাহের কাজে লিপ্ত হওয়া। আর এটা বাস্তব। দুনিয়ার ভিতর যদি 5 লক্ষ মসজিদ থাকে, তার মধ্যে 4.5 লাখ মসজিদে এরকম দুর্নীতি চলতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের একজন কেশিয়ার আপনারা পেয়েছেন, যে 1 টাকা মেরে খাওয়ার মতো লোক না। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারাও বলেছেন, আমিও দেখেছি। আলহামদুলিল্লাহ, এরকম লোক পাওয়া খুবই কষ্ট। এর আগের যে মসজিদে আমি ছিলাম, ওই মসজিদেরই এরকম ঘটনা। কালেকশন করে উঠানো হয় 5 লাখ, 3 লাখ কোন প্রশ্ন পাওয়া যায় না। 2 লাখের হিসাব দেয়, বাকি 3 লাখ গায়ে।
গেল কই? টাকা তো চিল্লে উঠাইলাম আমি, আমার টাকা গেল কই? এরকম আছে বাজার। এই জন্যই বলেছি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ওরকম নাই, কিন্তু দুনিয়ার ভিতরে অনেক আছে। কিন্তু তারপরেও আমাদের উপরে আল্লাহর গজব আসে না, কারণ আমার আল্লাহর রাসূল দোয়া করে গিয়েছেন আমার আপনার জন্য যে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার উম্মতেরা, আমার নাদান অবুঝ উম্মতেরা গুনাহের কাজ করে ফেলবে, আল্লাহ সাথে সাথে তুমি গজব দিও না, আমি রাসূলের কলিজায় সহ্য হবে না। আর দুনিয়ার মুসলমানের দল দ্বিতীয় নাম্বার দোয়া করে গিয়েছে, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের হায়াত ছোট, এরা হায়াতে কম পাবে, অন্যান্য নবীর উম্মতদের মতো এত লম্বা হায়াত পাবে না। রব্বুল আলামিন কাজে আমার গুনাহগার উম্মতের যদিও হায়াত কম থাকবে, এই অল্প হায়াতের আমলের মধ্যে আল্লাহ তুমি দ্বিগুণ বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব আপনার দোয়া মঞ্জুর। আল্লাহু আকবার। আপনার দোয়া আমি আল্লাহর দরবারে মঞ্জুর। এই জন্য কোরআন শরীফের ভিতরে এক একটা হরফ পড়লে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, এই একবার এই ছোট্ট শব্দ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আপনার জন্য এক একটা করে ফলের গাছ লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কথা ছোট্ট কিন্তু পাওয়ার কত বেশি। এটা কার দোয়ার বদলতে? আরো জোরে বলেন, কার দোয়ার বদলতে? আল্লাহ রাসূলের এই দোয়ার, দুইটা দোয়ার বদলতে এখনো পর্যন্ত এই দুনিয়ার ভিতরে এত খারাপ কাজ করার পরেও আমার আপনার মতো নায়ক এখনো পর্যন্ত টিকে আছে, না হলে সেই তখনই ধ্বংস হয়ে যেত। প্রত্যেক দিন পত্র পত্রিকার মধ্যে কত নারীদের খবর পাওয়া যায়, 7 বছর বয়স, 8 বছর বয়স, 12 বছর বয়স, মেয়েটি 4 জন 5 জন ধরে ধর্ষণ করে মেরে ফেলেছে। ঠিক না নাকি? খবর কি পাবি বান্দা? এত গুনাহের কাজ করার পর আমার তোমার মতন বান্দা এই জমিনের মধ্যে টিকে আছে, তার কারণ একটাই, আবার আল্লাহর রাসূল দোয়া করে গিয়েছে। আর ওই রাসূলকে কতটুকু আমি তুমি দিলাম, একটা বার চিন্তা করা দরকার। ও মুসলমান, আমার আল্লাহর রাসূল এখন ওই মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে আর বলে, রব্বি হাবিলি উম্মতি। আমার আল্লাহ রাসূল এখনো পর্যন্ত চোখের পানি জড়ায় এই আমাদের মতন গুনাহগার উম্মতদের জন্য। একটু চিন্তা করা দরকার যে আমার রাসূল আমার জন্য এতটুকু দিয়েছে, আমি উম্মত হয়ে আমার রাসূলকে কতটুকু দিলাম, আমি রাসূলের জন্য কতটুকু করলাম, আমি রাসূলকে কতটুকু অনুসরণ করলাম, রাসূলের কয়টা সুন্নাত আমার ভিতরে আছে, রাসূলের কয়টা আদর্শ আমার ভিতরে আছে। আমার এক ভাই আমাকে গালি দিয়েছে বলে তার উপরে বিভিন্ন রকম মামলা চালিয়ে দিলাম, এটা কি আমার রাসূলের আদর্শ? কাজেই ওই রাসূলের আদর্শে আদর্শিত আমাকে আপনাকে হতে হবে কি না? হবে। আরো জোরে বলেন, হতে হবে কি না? হবে। সবাই বলেন, হতে হবে কি না? হবে। ওই রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কিয়ামতের কঠিন ময়দানে ওই আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইমাম সহ মুসল্লি সহ এক আল্লাহর রাসূলের সুপারিশে এক নৌকায় উঠে জান্নাতের দিকে ইনশাআল্লাহ রওনা দেওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।